ক্লান্ত লাগছে। ও কি হয়েছে মেঘা, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? ওহো, যাদের ঘরে চিকু বান্টির মতন বাচ্চারা আছে সে চিন্তিত হবে না তো আর কি হবে বলতে পারো? ও, অনেক কষ্ট করে দুজনকে ঘুম পাড়িয়ে এসেছি, কাল সকালে আবার ঘুম ভাঙাতে হবে। এদের ঘুম পাড়ানো আর ঘুম ভাঙানোর চক্করে তো আমার ঘুম সম্পূর্ণই হচ্ছে না। ওফো মেঘা, তুমি অকারণেই এত টেনশন নিচ্ছ। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমায় কাল সকালে চিকু বান্টিকে ঘুম থেকে তুলতেই হবে না। কি? যদি আমি না ঘুম ভাঙাই তাহলে ওদের তো স্কুল মিস হয়ে যাবে। আরে হয়ে যেতে দাও মিস। দেখো কাল যখন স্কুল মিস হবে তখন ভবিষ্যতে ওরা নিজে থেকেই উঠে পড়বে। আর এটা আমি বলছি না, এরকমটাই বইতে লেখা আছে। কেয়ারফ্রি প্যারেন্টিং? হ্যাঁ, আজকের এই যুগটা কেয়ারফুল ভাবে থাকার নয়, কেয়ারফ্রি ভাবে থাকার। কিন্তু আরে মেঘা, একবার আমার এই টিপ কাজে লাগিয়ে দেখো, সত্যি বলছি ফলাফল নিজেই দেখতে পাবে। ঠিক আছে রাজীব। আমি তো নিজেই উঠে পড়বো, কিন্তু এই বান্টির স্কুল তো কাল শিওর মিস হবে। আমার কি, আমি তো নিজে থেকেই উঠে যাব, কিন্তু এই চিকুর ওঠা মুশকিলই নয়, অসম্ভব। এবারে এই বান্টির বন্ধ করে দেই ঘন্টি, মানে অ্যালার্ম। রাজীব, চিকু বান্টির স্কুল যদি মিস হয়ে যায় তাহলে? যদি মিস হওয়ার হয় হয়ে যাক, শুধু তো একদিনের স্কুল মিস হবে, কিন্তু কাল থেকে ওরা নিজের থেকেই সোজা হয়ে যাবে। কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু নয়, আজকে যাই হয়ে যাক চিকু বান্টিকে তুমি আজকে ঘুম থেকে তুলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি চিকু বান্টির ঘুম ভাঙাতে তো পারবো না, কিন্তু ওদের ঘুম যাতে ভেঙে যায় সেই জন্য বাধ্য তো করতে পারি। যা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হচ্ছে। আইডিয়া! ওফো, এত গরম কেন লাগছে? হ্যাঁ, আরে সকাল হয়ে গেছে। হ্যাঁ, আমার অ্যালার্ম কেন বাজেনি? বোধহয় শুনতে পাইনি। আরে এত লেট হয়ে গেল। মনে হয় বান্টির অ্যালার্মটা বন্ধ করতে গিয়ে আমি নিজের অ্যালার্মের কথাই ভুলে গেছি। আরে বান্টি তো উঠে পড়েছে, কিন্তু বাথরুম অব্দি পৌঁছতে পারবে না। হ্যাঁ, যতক্ষণে ওর ঘুম ভাঙবে ততক্ষণে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। ও যদি এইভাবেই ঘুমাতে থাকে তাহলে স্কুল যেতে পারবে না। কি করি কি করি কি করি? ও আইডিয়া! আরে এই বিনা মেঘে বৃষ্টি কোত্থেকে পড়লো? আর আমি এখানে কি করে? আর এই মিউজিকটা কে চালিয়েছে? আচ্ছা, মিউজিক চালিয়ে আমাকে ঘুম পাড়িয়ে চিকু আমাকে জব্দ করতে চাইছে। ব্রাশ তো হয়ে গেছে, এবার স্নানও করে ফেলি। ওহো, মনে হয় এই বান্টির চক্করে আমি টাওয়েলটা রুমেই ফেলে এসেছি। এমনিতেও বান্টি ঘুম থেকে উঠবে আর কোথায়, ও তো মিউজিক শুনে ঘুমোচ্ছে বোধহয়। চিকু, তোর প্ল্যান কোনোদিন সাকসেসফুল হবে না, কারণ আমার নাম বান্টি। কেউ বুঝতে পারে না আমার চালাকি।
হ্যাঁ চিকু পাবে ওর কর্মফল, কারণ ওয়াশরুমে থাকবে না এক ফোঁটাও জল। হঠাৎ করে জল চলে গেল কি করে? মাম্মি, মাম্মি, হ্যাঁ বলো চিকু, কি হয়েছে? মাম্মি, ওয়াশরুমে জলই নেই। জল নেই? এটা কি করে হতে পারে? উফ, এবারে মেন সাপ্লাই কে বন্ধ করে দিল? এবারে এসে যাবে। ওই প্ল্যানটা তো ভেস্তে গেল, এবার অন্য কিছু ভাবতে হবে। আইডিয়া! घंटी बजाएगा। হ্যাঁ, হ্যাঁ। উফ। এই ব্যাটা বান্টি তো আবার ঘুমিয়ে পড়েছে। এখন ওসবে ঘুমোচ্ছে, পরে একেবারে কেস খাবে। আর এমনিতেও তো আমি অলমোস্ট তৈরি হয়ে গেছি, তাহলে আমি একটু রেস্ট করে নি। ইয়েস! চিকু যতক্ষণ আরামে ঘুমোবে, বান্টি ততক্ষণে তৈরি হয়ে যাবে। মাম্মি, আমি তো রেডি হয়ে গেছি। আরে বাহ, দেখো না রাজীব, বান্টি তো তৈরি হয়ে নিল, কিন্তু চিকু তো এখনো ঘুমিয়ে আছে। আরে বাবা, তোমার তাতে কি? যার ঘুম ভাঙে তার ভাগ্যও জাগে, আর যে ঘুমোয় তার ভাগ্যও ঘুমোয়। এটা আমি বলছি না, এটা আমাদের গুরুজনেরা বলে গেছেন। ও, এই রাজীব তো দেখছি একটু বেশি কেয়ারফ্রি হয়ে গেছে। কিন্তু আমাকে যেভাবেই হোক চিকুকে জাগাতেই হবে। কিন্তু কি করে? আইডিয়া! আরে বান্টি, তোমার স্কুল ব্যাগ কোথায় আছে? হ্যাঁ, ওটা তো সোফায় রাখা আছে মাম্মি। কিন্তু তুমি এত জোরে জোরে কেন কথা বলছো? আরে আমি কোথায় জোরে কথা বলছি? তুমি একটু বেশি শুনতে পাচ্ছ। বান্টি যদি বাইরে থাকে তাহলে এখানে কে শুয়ে আছে? ও নো, এটা তো বান্টির ট্র্যাপ ছিল। এবার আমাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। আজ তো আমি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছি। স্কুল বাস আসতে এখনো 15 মিনিট সময় আছে। এই সময় নষ্ট করার থেকে খুব ভালো হবে আমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। এই বান্টি তো আবার ঘুমিয়ে পড়লো। এবারে কি করি ওর ঘুম ভাঙানোর জন্য? ও হ্যাঁ, চিকুকে বলি। চিকু, শোনো, একটা কাজ করো, তুমি বান্টিকে একবার একটু ডেকে দাও না। যদি এইভাবে ঘুমাতে থাকে তাহলে ওর স্কুল মিস হয়ে যাবে। পাপা, আমি বান্টিকে জাগিয়ে দেবো নাকি? না না, একদম নয়। কিন্তু পাপা, যদি বান্টির স্কুল মিস হয়ে যায় তাহলে? আরে হয়ে যেতে দাও মিস। দেখো, যদি স্কুলে যায় তাহলে সায়েন্স আর ম্যাথস ভালো করে শিখবে, আর যদি না যায় তাহলে জীবনের শিক্ষায় শিক্ষিত হবে। ঠিক আছে পাপা, তুমি যেহেতু বলছো তাই আমি আর ডাকছি না। এটা কেমন জেদ করছো রাজীব? তোমার কেয়ারফ্রি প্যারেন্টিং বই আমার সমস্ত হিসাব ঘেটে দিয়েছে। তোমার এই কেয়ারফ্রি প্যারেন্টিং রুলস মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। মেঘা, তুমি কিন্তু অকারণেই এত প্যানিক করছো। দেখো, চিকু তো রেডি হয়ে গেছে, তাই না? তার মানে অর্ধেক যুদ্ধ আমরা প্রথম দিনেই জিতে গেছি। আমাকে চুপচাপ বান্টির ঘুম ভাঙাতে দাও, না হলে রাজীব আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে। দেখো, চিকু ঘুমিয়ে পড়লো। স্কুল বাস
বাস এসে গেছে, এবার কি করি? কিচ্ছু করতে হবে না মেঘা, যে জাগে তার ভাগ্যও জাগে। আর যে ঘুমিয়ে থাকে তার মাম্মি তার ঘুম ভাঙিয়ে দেয়। চিকু, বান্টি, স্কুল বাস চলে এসেছে, ওঠো আর চলো। বাই। দেখেছো কিভাবে দ্রুত রেডি হয়ে ওরা চলে গেল? শেষমেশ তুমি সেটাই করলে যেটা আমি ভয় পাচ্ছিলাম। এবার কাল থেকে সেই একই রুটিন শুরু হয়ে যাবে। চিকু বান্টিকে ঘুম থেকে তোলো, রেডি করো, তারপর স্কুলে পাঠাও। চলো, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও মেঘা। চা? চা তো আমি বানাতে পারবো না। কিন্তু কেন? কারণ আমি যদি তোমাকে চা বানিয়ে না খাওয়াই তাহলে তুমি একদম কুঁড়ে হয়ে যাবে, তারপরে তুমি অফিস যাবে না। আর যদি তুমি অফিসে না যাও তখন তোমার বস তোমার উপরে রাগ করবে, আর বস যখন ভীষণ ভাবে তোমার উপরে রেগে যাবে তখন পরের দিন থেকেই চা না খেয়েই অফিসে যাওয়া তুমি শিখে যাবে। কিন্তু মেঘা, দেখো রাজীব, আমি কেয়ারফ্রি প্যারেন্ট হয়তো কোনোদিন হতে পারবো না, কিন্তু আমি কেয়ারফ্রি ওয়াইফ এখন এই মুহূর্ত থেকে হয়ে গেলাম। মেঘা, আরে একবার আমার কথাটা তো শুনে যাও। আচ্ছা, আজকের পর আমি আর এরকম কোনো বই পড়বো না, তোমাকে প্রমিস করছি। মেঘা, আরে শুনে যাও প্লিজ।